হ্যাঁ, সম্মানিত অভিভাবক, আমরা আজকে আসলে প্রতিদিনের ন্যায় আমরা হচ্ছে সপ্তাহে একদিন যে ছুটি পাই, ছুটিতে আমরা বাচ্চাদেরকে নিয়ে একটু ঘোরার চেষ্টা করি আর আপনাদেরকেও উৎসাহিত করার চেষ্টা করি। কারণ ছোট বাচ্চারা তো সারাদিন বাসায় বন্দি থাকে, তো আমাদের কর্মব্যস্ত থাকবে ঠিক আছে, কিন্তু বাচ্চাগুলোকেও একটু সময় দেওয়ার দরকার। এই প্রকৃতির সাথে তাদেরকে একটু যে একটা মানুষের একটা সুসম্পর্ক, এই সুসম্পর্কটা প্রকৃতির মধ্যে থাকলে বোঝা যায় আর কি। বাচ্চারা আজকে আমরা চেষ্টা করেছি যে এটা মিনি চিড়িয়াখানা, এটা হচ্ছে সাভারে অবস্থিত, একটা খুব সুন্দর একটা জায়গা, সবুজ ঘন চারিদিকে, হ্যাঁ, সুন্দর পরিবেশ এবং বাচ্চাদের খুব বিনোদন, একটা খুব সুন্দর বিনোদন কেন্দ্র। হ্যাঁ, এই জায়গাটা আসলে আমি মনে করি খুবই ভালো একটা বাচ্চাদের জন্য একটা ফ্রেশ মাইন্ডের একটা জায়গা। তো আপনারা সময় সুযোগ পেলেই চলে আসবেন, এরকম একটা সুন্দর জায়গায় ঘুরে যেতে পারবেন বাচ্চাদেরকে নিয়ে। বাচ্চারা খুব আনন্দ পাবে। আসলে বাচ্চারা সারাদিন তো বাসায় থাকে, বাসার যুগে বাচ্চারা বাসায় থেকে থেকে আর মোবাইল চালিয়ে মনে হয় যে কিছুটা প্রতিবন্ধীর মতোই হয়ে গেছে। তো আমরা যাই হোক, আমরা চাই যে অভিভাবকরাও সচেতন হন, আপনারা বাচ্চাদেরকে নিয়ে একটু সময় দেন, হ্যাঁ, প্রকৃতির সাথে একটু ঘুরেন, মিশেন, প্রকৃতির ভালোবাসা বাচ্চাদের সাথে শেয়ার করেন। দেখেন বাচ্চারা, হ্যাঁ, আপনার অবাধ্য হবেন আশা করতেছি। হ্যাঁ, আর পড়ালেখা তো করবেই বাচ্চারা, এই পড়ালেখা করে। আমরা তো আসলে শিক্ষক হিসাবে যেটা দেখেছি যে বাচ্চারা আজকাল পড়ালেখা মুখস্থই করতে পারে না, কারণ তাদের মাইন্ড একেবারে মানে এমন হয়ে গেছে যে ঘরবন্দি থেকে থেকে মাইন্ডটাই ফ্রেশ নয়, যার কারণে তারা পড়ালেখাটাকে বিরক্ত হিসাবে নিয়েছে। তো পড়ালেখা আনন্দময় হবে যদি বাচ্চাদের মাইন্ড ফ্রেশ থাকে, আর মাইন্ড ফ্রেশের জন্য এই প্রকৃতিতে ঘোরার বিকল্প নেই। তো আজকে আমরা ঘুরে দেখাবো আমরা এই যে মিনিয়া চিড়িয়াখানা, এখানে কি কি আছে, খুব সুন্দর সুন্দর কিছু স্পট, সুন্দর সুন্দর এলাকায়। এই যে এখানে কিছু সুন্দর সুন্দর হরিণ আছে, বাচ্চারা দেখলে ন্যাচারাল, হ্যাঁ, খুবই আনন্দিত হবে। পাশে পুকুর আছে এখানে, আর আরো অনেক কিছু আছে, আমরা ঘুরে ঘুরে দেখাবো ইনশাল্লাহ। তো ঠিক আছে, আমরা সাথে থাকি আর মিনি চিড়িয়াখানা কি কি আছে আমরা সেগুলো একটু উপভোগ করি। Getting sprung on. We used to dance the night away, hang out the whole next day, laughing, having fun. আমরা প্রায় ঘোরাঘুরি শেষ করে ফেললাম, অনেক ঘুরেছি, অনেক মজা হয়েছে। বাবুরা, তোমরা আনন্দ পেয়েছো? বলো ইয়েস, বলো বলো ইয়েস। ভালো লেগেছে? ভালো লেগেছে? বলো বলো আমার ভালো লেগেছে। বলো খুব এনজয় করেছি। খুব এনজয় হয়েছে। বলো বাবা থ্যাংক ইউ। বাবা থ্যাংক ইউ। আই লাভ ইউ বাবা। বাবা বলো বাবা থ্যাংক ইউ। বাবা থ্যাংক ইউ। থ্যাংক ইউ বলেছো? চলো আবার আমরা সামনের সপ্তাহে আসবো, আবার ছুটি পেলে চলে আসবো। হ্যাঁ, ইয়েস। এই যে পাখিকে থ্যাংক ইউ দাও। পাখি থ্যাংক ইউ। থ্যাংক ইউ দিছো? ওকে, চলো যাই। আজকে আমরা বেশ ঘোরাঘুরি করলাম, ঘোরাঘুরি শেষ। এখন আমরা ঘোরাঘুরি শেষে একটু খাওয়া দাওয়া করতেছি একসাথে। আসলে বাসায় তো
আমাদের এই বাচ্চার মারা যে কষ্টটা করে, সারাদিন যে রান্না বান্না করে, কষ্ট করে, তো তাদের এই কষ্টটা আসলে আমরা একটু ফিল করা উচিত। আমরা সারাদিন বাইরে থাকলেও হ্যাঁ, এই বাচ্চাগুলোকে আসলে সামলানো যে কত কষ্ট, যারা মা তারা জানে। আমরা সামান্য যে সময়টুকু থাকি সেই সময় মনে হয় যেন পাগল হয়ে যায়, কিন্তু সারাদিন তাহলে বাচ্চার মারা কত কষ্ট করে বাচ্চাদেরকে নিয়ে। তো যাই হোক, তারপরেও তারা এই বাচ্চা সামলিয়ে রান্না বান্না করে আমাদের জন্য কষ্ট করে। তো সপ্তাহে একটা দিন আমরা তার রান্না বান্নাটার কিছুটা কষ্ট লাঘব করি। আমরা একটু বাইরে একটু খাওয়া দাওয়া করলাম, ঘোরার পর এখন খাওয়া দাওয়া করবো। আশা করি সেটার আরো পরিবার এবং বাচ্চা কাচ্চা এবং বাচ্চার মাদের সাথে আরো একটা সুসম্পর্ক তৈরি হবে। তো ঠিক আছে, আমি সব সময়ের জন্য ছোটখাটো ভিডিওতে আপনাদের অনুপ্রাণিত করতে চাই এটাই যে আমাদের ব্যস্ততা থাকবেই, কিন্তু ব্যস্তর মাঝে হলেও কিছু সময় বাচ্চাদের সাথে একসাথে যদি আমরা একটু সময় দিই, তো এই বাচ্চারা আপনার অবাধ্য হবে না। আমরা আসলে অভিভাবকদের ম্যাক্সিমাম অভিভাবকই আমাদেরকে বলে যে আসলে বাচ্চারা কথা শোনে না। আসলে বাচ্চারা কথা শুনলে কি করে? কথা না শোনার কারণ হলো যে আপনারা বাচ্চাকে কতটুকু সময় দেন। বাচ্চাদের যখন সময় দিবেন, বাচ্চারা যখন আপনার সাথে সময় ব্যয় করবে, তখন তারা কিন্তু আপনার মনোভাব, আপনি কি আশা করছেন, তারা কিন্তু বুঝতে পারে এবং সে অনুসারেই দেখা যাচ্ছে যে আপনি যা বলবেন সেটা শুনতে তারা বাধ্য হয়ে যায়। এজন্য আমি বলবো যে আপনারা বাচ্চাদেরকে সময় দেন। দেখেন, বাচ্চারা আপনার অবাধ্য হবে না এবং আপনারা যা আশা করছেন, বাচ্চাকে নিয়ে যে স্বপ্ন দেখছেন, আশা করি সেই স্বপ্ন পূরণ হবে। কারণ বাবা মার কষ্ট, বাবা মার চাওয়া, বাবা মার স্বপ্ন একটাই যে বাচ্চা যেন মানুষের মতো মানুষ হয়। তাই আমি আর বিশ্বাস, আপনি যদি বাচ্চাকে সময় দেন, আপনার বাচ্চা আপনার কথা শুনবে এবং মানুষের মতো মানুষ হবে। তো আশা করি যে এই উৎসাহ অনুপ্রেরণা নিয়ে আপনারাও আপনাদের বাচ্চাকে সময় দিবেন। ধন্যবাদ সবাইকে।